এবার স্কাই স্পোর্টসের মিডিয়া রিপোর্ট মারফত একটা ভয়ঙ্কর বা চাঞ্চল্যকর তথ্য উঠে এলো বলতে পারেন। ভারতের সদ্য প্রাক্তন টেস্ট ক্যাপ্টেন রোহিত শর্মা, যিনি মাত্র সপ্তাহ দুয়েক আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তিনি নাকি আসন্ন ইংল্যান্ড সফরে, ভারত যে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ইংল্যান্ডে আগামী জুন মাস থেকে, যেটা শুরু হতে চলেছে, সেই সিরিজে নাকি অংশগ্রহণ করতে চেয়েছিলেন। ইভেন এই সিরিজ খেলেই তারপর তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন। কিন্তু তার জন্য রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট বোর্ড মানে বিসিসিআইকে একটা ছোট্টই শর্ত দিয়েছিলেন। মানে এমন আহামরিও কোনো শর্ত ছিল না, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সেই শর্তটা মানতে একেবারেই রাজি ছিলেন না। যে কারণে বলতে পারেন রোহিত শর্মা কিছুটা আতঙ্কিত হয়, বা তিনি মনে করেছেন যেভাবে আর কি তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চাইছেন সেটা মানে হয়তো তার কপালে নাও জুটতে পারে। সেই কারণে তিনি আগেভাগেই এই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই আইপিএল চলাকালীনই টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণার সিদ্ধান্তটা জানিয়ে দিলেন। মানে এই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে রোহিত শর্মা যখন টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন, তারপর কিন্তু আমার নিজের পার্সোনালি কিন্তু একটু ডাউট হয়েছিল অন্যান্য অনেক ক্রিকেট ভক্তের মতোই, যে রোহিত শর্মা যিনি কিনা এই 4-5 মাস আগেই ওই অস্ট্রেলিয়ার সিডনি টেস্ট চলাকালীন মানে যে পার্টিকুলার টেস্ট থেকে তিনি মানে ড্রপ হয়েছিলেন, বা আর কি মানে বলা হয় তাকে ড্রপ করা হয়েছিল, বা তিনি নিজেই নিজেকে ড্রপ করেছিলেন, কিন্তু আসলে যে তাকে বাদ দেওয়া হয়েছিল সেটা আর বুঝতে কারোরই বাকি নেই। তো যাই হোক, ওই পার্টিকুলার ম্যাচ চলাকালীন ওই মানে ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে দেওয়া একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে তিনি এখনই টেস্ট ক্রিকেটকে কিন্তু বিদায় বলতে চান না, তিনি মনে করেন যে টেস্ট ক্রিকেটকে এখনও তার দেওয়ার মতো কিছু বেঁচে রয়েছে। তো সেই রোহিত শর্মা মাত্র এই 3-4 মাসের মধ্যেই আর কোনো সিরিজে মানে খেলার কথা না ভেবে বা মানে ফেরার একটা চেষ্টা না করে তিনি যখন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন, এটা কিন্তু বেশ অনেকটাই সন্দেহের মানে জন্ম দেয়। তো রোহিত শর্মা ওই জায়গায় কী শর্ত দিয়েছিলেন বিসিসিআইকে, তিনি বলেছিলেন যে এই ইংল্যান্ড সফরে যে 5 ম্যাচের টেস্ট সিরিজ ভারত খেলবে, এই সিরিজ চলাকালীন তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় বলে ভারতে চলে আসবেন। সেটা 2 ম্যাচ পরেও হতে পারে, 3 ম্যাচ পরেও হতে পারে, ইভেন মানে চতুর্থ ম্যাচে গিয়েও হতে পারে। কিন্তু বিসিসিআইয়ের মানে কর্মকর্তারা বা মানে সিলেকশন প্যানেল তার এই শর্তটা একেবারেই মানেনি। তারা ওই জায়গায় বলেছে যে মানে সিরিজ চলাকালীন কোনো ক্রিকেটার যাতে অবসর না নিয়ে ফেরেন, মানে এই ব্যাপারে তারা এখন মানে এই পার্টিকুলার বিষয়টা কড়া হাতে ডিল করছেন। যে মানে কাজটা এর আগে ওই রবিচন্দ্রন আশ্বিন করেছিলেন ওই বর্ডার গাভাস্কার ট্রফিতে, মানে যার জন্য কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি বেশ কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। তো সেই জায়গায় বিসিসিআই চাইছে না যে রোহিত শর্মা মানে ওই একই কাজ করুক আবার কয়েক মাসের গ্যাপ দিয়ে। তো এই জায়গায় আমাকে বলতে হবে এই রোহিত শর্মা কিন্তু অনেকটা ওই মানে মহেন্দ্র সিং ধোনির পন্থা অবলম্বন করতে চেয়েছিলেন বলতে হবে। আশ্বিন মানে ব্যাপারটার সাথে আমি এই জায়গায় রোহিত শর্মাকে মেলাবো না, কারণ আশ্বিন কিন্তু না খেলেই মানে ওই গ্যাবা টেস্টের পরেই অবসর নিয়ে চলে এসেছিলেন। মানে হিসাব মতো তিনি কিন্তু পুরোপুরি মানে সরাসরি কিন্তু মাঠ থেকে বিদায় নিতে পারেননি। কিন্তু মানে মহেন্দ্র সিং ধোনি 2014 সালে আপনারা খেয়াল করে দেখবেন ওই মেলবোর্ন টেস্ট খেলার পর প্রেস কনফারেন্স থেকে তিনি টেস্ট ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন। তো রোহিত শর্মা অনেকটা ওই একই রকম মানে কাণ্ডই ঘটাতে চেয়েছিলেন, কোনো একটা টেস্ট খেলার পরেই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিতে চাইছিলেন। মানছি না হয় বিসিসিআই মানে কথাটাই যুক্তি রয়েছে যে কোনো একটা পার্টিকুলার মানে টেস্ট সিরিজের মাঝপথে যদি কোনো এক ক্রিকেটার মানে অবসর নিয়ে চলে আসে, তাহলে ওই টিমের প্ল্যানিংয়ে হয়তো অনেকটা ঘাটতি পড়তে পারে, বা আর কি পরবর্তীতে টিম কম্বিনেশন নষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকে। কিন্তু রোহিত শর্মা মতো একজন সিনিয়র ক্রিকেটার, যিনি কিনা এই গত 7 মাসের মধ্যে ভারতকে দুইটা আইসিসি ট্রফি এনে দিয়েছেন অ্যাজ আ ক্যাপ্টেন, মানে ভারতের ওই আইসিসি ট্রফি জিততে না পারার যে দীর্ঘ 11 বছরের আক্ষেপ ছিল সেটা যখন তিনি পুষিয়ে দিয়েছেন, তো মানে তার মতো একজন ক্রিকেটার বা তার মতো একজন অধিনায়ক বা তার মতো একজন এরকম টিমমেট যখন এইরকম একটা আর কি আবদার করবেন, তখন তো রোহিত শর্মার সাথে মানে সেই ব্যাপারে খোলাখুলি কথা বলে একটা তো সেটেলমেন্টে আসাই যেত। হ্যাঁ মানে মাঝপথে আর কি না হলেও পার্টিকুলারলি কোন টেস্ট খেলে রোহিত শর্মা অবসর নিতে চান সেই ব্যাপারে যদি একটা আর কি মানে বিসিসিআই তার সাথে আলোচনা করে যদি তার সিদ্ধান্তটা জানতো, তাহলে তো সেই অনুযায়ী তারা প্ল্যান করে রোহিত শর্মাকে অতগুলো টেস্টের জন্যই না হয় তারা রাখতো। তারা যদি বলতো যে মানে প্রথম টেস্টটা মানে ভারত যেটা লিডসে খেলবে ওই টেস্ট খেলে যদি রোহিত শর্মা অবসর নিত, তাহলে না হয় মানে দলটা সেভাবেই সিলেক্ট করা হতো, রোহিত শর্মাকে আর কি ইনিশিয়াল স্কোরে রাখা হতো, একাদশেও রাখা হতো, তিনি ওই টেস্টটা খেলার পরই ভারতে চলে আসতেন টেস্ট ক্রিকেটকে বিদায় বলে। যে মানে পার্টিকুলার কাজটা কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড চাইলে কিন্তু করতেই পারতো, সিলেকশন প্যানেলের সাথে তারা একটা মিটিং করে কিংবা রোহিত শর্মার সাথেও তারা ব্যক্তিগতভাবে যদি মিটিং করে এই বিষয়টা নিয়ে যদি খোলসা মানে তারা করতে পারতো যে পার্টিকুলার কোন টেস্ট ম্যাচটা খেলে, যে সেটা আর কি প্রথম টেস্টও হতে পারে, দ্বিতীয় টেস্টও হতে পারে, তৃতীয় টেস্টও হতে পারে, সেটা রোহিত শর্মার উপরই তারা না হয় সিদ্ধান্তটা ছেড়ে দিত। রোহিত শর্মা যে পার্টিকুলার ভেন্যুটাকে বা যে পার্টিকুলার টেস্টটাকে তিনি বেছে নিতেন ওই অতদূর পর্যন্তই তাকে না হয় আর কি প্ল্যানিংয়ের অংশ রাখা যেত, তারপর তার পরিবর্তে অন্য কোনো ক্রিকেটারকে তৈরি করে রাখা যেত, তারপর রোহিত শর্মা দেশে ফিরে আসার পর তাকে না হয় রিপ্লেসমেন্ট হিসেবে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া যেত। ক্রিকেটারের তো অভাব নেই, ভারতের এ দলের হয় একাধিক ক্রিকেটার ইংল্যান্ড সফরে যাবেন, তো ওইখান থেকে যে কোনো একজন ব্যাটারকে ডেফিনেটলি রোহিত শর্মার বদলি হিসেবে পরবর্তীতে পাঠিয়ে দেওয়া যেতেই পারতো। এইটুকু তো সেটেলমেন্ট বিসিসিআই করতেই পারতো চাইলে। মানে তারা যে আসলেই কতটা অদক্ষ, তারা যে আসলেই মানে যোগ্য ক্রিকেটারদের সম্মান দিতে পারে না, যে কারণে পার্টিকুলারলি মানে নানান প্রাক্তন ক্রিকেটার নানান সময় বিসিসিআইকে দোষারোপ করেছে। এর আগে রবি শাস্ত্রী করেছে, অনিল কুম্বলের রোশানলের শিকার হয়েছে,
আরও নানান সময় নানান মানে আর কি এক্স ক্রিকেটারের তারা মানে তীব্র সমালোচনার মুখে পড়েছে। এমনি এমনি কিন্তু হয়নি বিসিসিআই, তারা এই পার্টিকুলার জিনিসগুলো নিজেদের হাতের মধ্যে থাকা সত্ত্বেও মানে যখন যোগ্য ক্রিকেটারকে তারা যোগ্য সম্মান দিতে পারবে না, মাঠ থেকে আর কি ডেফিনেটলি বিদায় নেওয়া উচিত ছিল রোহিত শর্মা আর বিরাট কোহলির মতো ক্রিকেটারদের। তো সুযোগ তো তাদের হাতে ছিল, এমন তো নয় যে হঠাৎ করেই তারা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অবসর নিয়েছেন। তো রোহিত শর্মা ডেফিনেটলি এরকম একটা প্রস্তাব দেওয়ার পর আমার তো মনে হয় তাকে অন্তত সুযোগ থাকা সত্ত্বেও মাঠ থেকে অবসর নেওয়ারটা মানে ব্যবস্থাটা ডেফিনেটলি বিসিসিআই করে দেওয়া উচিত ছিল। পুরো সিরিজেও রাখার দরকার নেই। আমার মনে হয় প্রথম টেস্টটাই না হয় রোহিত শর্মাকে আর কি মানে ওই রকমই ডিল করতো তার সাথে, প্রথম টেস্টটা তাকে আর কি একাদশে রাখতো, সেই তিনি ব্যাট হাতে মানে হয়তো ভালো পারফর্ম করতে পারতেন না এরকমটাই আর কি ভেবে নিয়ে না হয় রাখা হতো। মানে রোহিত শর্মার মতো লেজেন্ডারি ক্রিকেটার কিন্তু এইটুকু সম্মান পাওয়া অন্তত ডিজার্ভ করতেন বলেই আমি মনে করি বিরাট কোহলি রোহিত শর্মা দুজনেই। তো এইটুকু কাজ যদি বিসিসিআই করতো তাহলে আমার মনে হয় না বিষয়টা নিয়ে এতটাও জলঘোলা হতো, কিংবা মানে রোহিত শর্মা তার প্রাপ্য সম্মানটা নিয়ে আর কি টেস্ট ক্রিকেটকে বিদায় বলতেন। আর তার থেকেও বড় কথা, রোহিত শর্মাকে ওই টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার জন্য আমি এর আগেও আপনাদের একটা কন্টেন্টে বলেছিলাম, ওই গৌতম গম্ভীর তো কন্টিনিউয়াসলি ওই সিলেকশন প্যানেলের হেড অজিত আগারকারকে প্রেশার দিয়ে যাচ্ছিলেন। তো আগারকার কিন্তু তার আগে রোহিত শর্মার সাথে কথা বলে তিনি যে টেস্ট ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করছেন সেই বিষয় কিন্তু নিশ্চিত হয়ে গেছিলেন। তো তারপরে রোহিত শর্মাকে তারা হয়তো দলে রাখতেন ওই 17 বা 18 জনের যে দলটা যাবে, কিন্তু রোহিত শর্মা তিনি নিজেও হয়তো বুঝতে পেরেছিলেন যে তিনি যদি টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়ে শুধুমাত্র একজন সাধারণ ক্রিকেটার হিসেবে যান তিনি কিন্তু প্রত্যেক ম্যাচের একাদশে সুযোগ পাবেন না। সেই কারণেই হয়তো বিসিসিআইকে তিনি এরকম একটা প্রস্তাব দিয়েছিলেন যে সিরিজের মাঝপথে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেশে চলে আসবেন কোনো একটা পার্টিকুলার টেস্ট ম্যাচে খেলার পর। তো সেই কারণেই বলছি যে বিসিসিআই তো মানে বুঝতেই পেরেছিল, তো বুঝতে পেরে বা আর কি রোহিত শর্মার প্রস্তাব মতোই তারা প্রথম টেস্টেই না হয় খেলিয়ে রোহিত শর্মাকে আর কি অবসর গ্রহণের মানে প্রস্তাবটা তারাই না হয় তাদের পক্ষ থেকে পরবর্তীতে দিতে পারতো রোহিত শর্মার থেকে এরকম একটা সাজেশন পাওয়ার পর। তো সেইটুকু কাজ যদি বিসিসিআই না করতে পারে তাহলে আমার মনে হয় না যে তাদের মানে এখন যারা আর কি কর্মকর্তারা বসে রয়েছেন তারা তাদের নিজেদের পদে থাকার একেবারেই যোগ্য বলে আমি মনে করি না। তো বিরাট কোহলিও হয়তো বুঝতে পেরেছিলেন যে পরবর্তীতে তার সাথেও হয়তো এরকম কিছু ঘটনা ঘটতে পারে, মানে তিনি ওই জায়গায় একটা কোনো ইচ্ছা প্রকাশ করবেন কিন্তু সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বা সিলেকশন প্যানেল বা আর কি কোচিং প্যানেলের তরফ থেকে তার প্রস্তাবটা হয়তো পরবর্তীতে নাও শোনা হতে পারে, অনেকটাই রবিচন্দ্রন আশ্বিন বা এই রোহিত শর্মার মতো তার পরবর্তীতে পরিণতি হতে পারে। সেই কারণে ওই মানে খুবই কাকতালীয়ভাবে রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নেওয়ার ওই 4-5 দিনের মাথাতেই বিরাট কোহলিও টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন, যেটা তারা একেবারেই ডিজার্ভ করতেন না বলেই আমি মনে করি। অন্তত একটা ফেয়ারওয়েল ম্যাচ খেলিয়ে ডেফিনেটলি মাঠ থেকেই তারপর টেস্ট ক্রিকেটকে তাদের বিদায় দেওয়াটা উচিত ছিল বলেই আমি মনে করি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।